নমস্কার বন্ধুরা, এইখানে আমার অনেকগুলি গাছ রয়েছে। এই গাছগুলির কিছু আমার নিজের হাতে তৈরি করা আর কিছু নার্সারি থেকে কিনে আনা গাছ। তা এইখানে এই যে গাছে পেয়ারা ধরেও গিয়েছে। আর এই পেয়ারা গাছটি আমার স্বামী রক্তদান শিবির আমাদের এখানে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন সংলগ্ন শ্রী দুর্গা মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবির প্রতি বছর হয় দুর্গাপূজা উপলক্ষে। তা সেই রক্তদান শিবিরের উপহার হিসাবে রক্তদাতার এই গাছটি আমি পেয়েছিলাম। এই গাছটি দেখুন, এর গ্রোথ দেখুন, পেয়েছি মাত্র 2 থেকে আড়াই মাস হবে। গাছটির গ্রোথ কত সুন্দর দেখুন। আমার এই গাছগুলিতে এই যে ফল ধরে, এছাড়াও দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে গাছগুলিতে ফল। এইখানে আমড়া গাছে যে এই এত আমড়া, আর এইখানে লেবু, এই সমস্ত লেবু, কাগজি লেবু, তারপরে আমার এই যে জামরুল দেখুন বন্ধুরা, এই যে এত জামরুল, থোকায় 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 যে জামরুল, এই সমস্ত কিছু আমি যে সারটি দিয়ে আমার ছাদ বাগানে করি সেই সারটির কথা আজকে আপনাদের বলবো। বন্ধুরা, আমরা যারা বাগান করি আমরা তো শিংকুচি, হাড়গুঁড়া আর খোল ইত্যাদি কিনি, কিন্তু এই সমস্ত এই যে এত গাছ রয়েছে, এই এত গাছের জন্য যদি আপনি কিনেন তাহলে আপনার কিন্তু অনেক অনেক শিংকুচা হাড়গুঁড়ার প্রয়োজনীয়তা পড়বে। সেই ক্ষেত্রে আপনি যদি ঘরোয়া একটি খাদ্য বানিয়ে নেন, সেই খাদ্যটিকে যদি আপনার গাছে দেন তাহলে শিংকুচা হাড়গুঁড়ার সঙ্গে সমান তারে কিন্তু টক্কর দেবে এই তরল সারটি। তা এই তরল সারটি কি বন্ধুরা, দেখুন এই যে ম্যাজিক তরল সার কালো সোনা। আমরা যখন খনিজ তেল উত্তোলন হয়, সেই খনিজ তেল থেকে আমাদের কত কিছু জিনিস, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন থেকে আরও মানে যে সকল বর্জ্য থেকে নানা ধরনের আমাদের নিত্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি হয়। সেই রকম এই যে আমার এই কালো তরল সোনা, এটি হলো মাছের বর্জ্যাংশ পচা জল, যাটি আমি তৈরি করেছি গুড় দিয়ে পচিয়ে। দেখুন এইটি হচ্ছে আমাদের গাছের জন্য কালো তরল সোনা। এই কালো তরল সোনা যদি আমরা গাছকে দিই তাহলে গাছও আমাদেরকে প্রচুর পরিমাণে ফলে ফুলে ভরিয়ে দেবে। দেখুন গাছগুলির গ্রোথ দেখলেই আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই জিনিসটি দেওয়া কতটা উপকারী। আপনারাও দেবেন, দেখবেন আপনাদের গাছ